বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আমরা শুরু করতেছি আত-তরিক ইলাল আরাবিয়া এর ভাবার্থ বা মূল অর্থ বা বাংলা হয়ে থাকে এসো আরবি শিখি, অর্থাৎ চলেন আমরা আরবি শিখি। তো এখানে তিনটা খণ্ড পর্ব, আমরা তিনটা খণ্ডের মধ্যে প্রথম খণ্ড থেকে আমরা শুরু করব, শেষ খণ্ড দ্বারা এই বইটা শেষ হবে। তারপর আমরা এর মধ্যে আরেকটা বই পড়ব, আত-তামরিনুল কিতাবী। তো এই বইটা নিয়ে আমাদের কিছু কথা বলা দরকার বা শেখা দরকার। এই বইটার লেখক কে? এই বইটার লেখক হচ্ছে আবু তাহের মিসবাহ। আবু তাহের মিসবাহ কি? উনি হচ্ছে সেই ব্যক্তি যিনি 12 বছরের কওমি মাদ্রাসার নিসাবকে 7 বছর নিয়ে আসছে। উনি হচ্ছে সেই ব্যক্তি জাতীয় পর্যায়ে বাংলা ভাষার বানান রীতির সংশোধন কমিটির একজন। মানে টাকার মধ্যেও ভুল ছিল। আমাদের যে হাতের যে 2 টাকা 5 টাকার নোট থাকে, এটার মধ্যেও বাংলা, আমরা বাঙালি বা বাংলাদেশি, তারপর এখানে একটা বানান সমস্যা ছিল, সেটা উনি সমাধান করছে। অর্থাৎ উনি একজন ভাষাবিদ, যেমন আরবি ভাষাবিদ তেমনি বাংলা ভাষাবিদ। ওকে। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে, উনি কি একদিনে এই বইটা লিখে ফেলছে? না। এই বইটার প্রথমে আপনারা কিছু বাংলা কথাবার্তা থাকবে, এখানে কিছু কথা আছে, এই কথাটা পড়বেন প্রায় 12 পৃষ্ঠার মতো। সেখানে কি দেখবেন, আপনি কি শিখবেন? যে এখানে উনি 30 বছর একটা গবেষণালব্ধ ফল প্রকাশ করছে। এটা প্রথম ওনার হাতে শীট আকারে ছিল। ওনার মেয়েকে পড়াইছে, বিভিন্ন মাদ্রাসায় পড়াইছে, পড়ানোর পরে দেখেছে যে ওনার বড় মেয়ে, ওস্তাদের আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহর বড় মেয়ের স্মৃতিশক্তি, মানুষের স্মৃতিশক্তি 3টা লেভেলের হয়, ক্যাটাগরি। তো ওনার বড় মেয়ের স্মৃতিশক্তির ক্যাটাগরিটা একটু নিম্ন লেভেলের ছিল। তো তাকে পড়াতে গিয়ে অনেক বড় চেঞ্জ আনতে হয়েছে। এর মানে হচ্ছে এই, যে এই কিতাবটা যেমন একদম 100% মেধাবীর জন্য যথেষ্ট, তেমন আবার যাদের যদি মেধা আল্লাহ যাকে যতটুকু দিচ্ছে, অর্থাৎ যাকে কম মেধাও যদি কেউ দিয়ে থাকে আল্লাহ তাআলা, তার জন্য 100% যথেষ্ট। ওকে, ঠিক আছে। তাহলে এই বইটা সবার জন্য উপযোগী, এটা আমরা বুঝতে পারলাম। আর এখানে কিছু জিনিস দেওয়া আছে, আপনারা কিছু বুঝতে পারতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, সমস্ত প্রশংসা বিসমিল্লাহ, আল্লাহর নামে আমরা শুরু করতেছি। আবদাউ বিসমিল্লাহির রহমানির রহিম, এই জিনিসটা যে আবদাউ বললাম বা আক্রও, এটা আপনারা শিখবেন। আপনারাও বলতে পারবেন কখন কি নিব, ওইটা আমরা কথা বলবো না, ওইটার বিশ্লেষণে এখন যাব না। ওইটার বিশ্লেষণ যখন প্রয়োজন হবে তখন যাব। এখন আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, কি বুঝতে পারতেছেন ছবি থেকে? ছবি থেকে কে কি বুঝতে পারতেছেন বলেন? হচ্ছে কোরআনুল কারীম এবং হাদিস আল কোরআনুল কারীম, আল আরবি। হাদিবুশ শরীফ। হ্যাঁ। তো এটা কি আছে, কেমন আছে? উন্মুক্ত আমাদের জন্য বা বোধগম্য নাকি বোধগম্য না? এখানে হ্যাঁ। বোঝানো হয়েছে যে লগাতাল আরবিয়া যদি শিখেন তাহলে আপনি কোরআন হাদিস শিখতে পারবেন। এটা খুলে, তালাটা খুলে ভিতরে ঢুকতে পারবেন, বুঝতে হ্যাঁ, পারবেন ভিতরে গেলে। মাশাআল্লাহ, সুন্দর। তো ভাই যেটা বলছে এটাই। এটাই বোঝানো। এখানে দেখেন একটা বক্স, বক্সের মধ্যে আছে একটা সন্দুক, বক্সের মধ্যে আছে। বক্সের ভিতরে কোরআন মাজিদ এবং হাদিস শরীফ আছে, একটা কল্পনা জগৎ আর কি, যেহেতু সাহিত্যিক মানুষ, সাহিত্যিকরা একটু কল্পনার জগতে বেশি থাকে। তো কল্পনার জগতে আপনি এটা নিতে পারেন, একটা বক্সের মধ্যে তালাবদ্ধ আছে কোরআন এবং হাদিস। তো এটার চাবি কি? চাবি হচ্ছে আল-লুগাতুল আরাবিয়া। অর্থাৎ আপনি যে আরবি ভাষা পারেন, তাহলে কোরআন হাদিস আপনি বুঝতে পারবেন। ওকে। আর কিছু কথাগুলো আপনারা পরে নিবেন। কিছু কথার পরে কি থাকে, কিছু কথার পরে আহ একটা আয়াত আসছে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছে? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। ইন্না, নিশ্চয় আমি, আনজালনাহু, তাকে কি করেছি? নাজিল করেছি, নাজিল অবতরণ করেছি, কুরআনান, কোরআন রূপে, আরবিয়ান, আরবি কোরআন রূপে, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা, যাতে করে বুঝতে পারো। লাআল্লাকুম তাকিলুন, আমরা একটা সিক্রেট বলে দিই, কোরআন মাজিদে যখনই সম্ভবত আসবে, অর্থাৎ যখনই কোরআন মাজিদে শুড বি আসবে, তখন মাস্ট বির অর্থ হবে। বুঝতে বোঝা গেল? যখনই সম্ভবত আসবে বা হয়তো বা আসবে, তখন অবশ্যই অর্থ করব। তাহলে এখানে অর্থটা দাঁড়ায়, আমি কোরআন মাজিদকে নাজিল করেছি আরবি কোরআন রূপে, অবশ্যই যাতে করে তোমরা বুঝতে পারো। তাহলে কি কোরআন মাজিদ নাজিল করা হয়েছে আমরা বুঝতে পারবো না এই জন্য, নাকি বুঝতে পারবো এই জন্য? বুঝতে পারবো যেন। বুঝতে বুঝতে পারবো পারার এই জন্য। জন্য। তো এখানে কি লেখা আছে? নিঃসন্দেহে নাজিল করেছি আমি একে আরবি কোরআন রূপে, যেন তোমরা বুঝতে পারো, অবশ্যই বুঝতে পারো। আল্লাহ কুম তাকলুন ইয়ানি মাস্ট বি, অবশ্যই। এখানে কোরআন মাজিদের বাহিরে, আউট অফ কোরআন যদি হয় কোরআন মাজিদ, তাহলে কি হবে? শুড বি, শুড বি লার্ন আর শুড বি ইউ নো। কিন্তু এখানে মাস্ট বি হবে অর্থটা।
আচ্ছা, এটা গেল আমাদের কথাবার্তা। আর এরপরে আল বাবুল আউয়াল মানে হচ্ছে আমাদের যদি আরবি কিতাবগুলোতে থাকি তাহলে আসবে আল ওয়াহদাতুল উলা। মানে যারা ইংরেজি পড়ছেন তারা এখানে ভালো বুঝবেন। ইংরেজি বইগুলোতে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ইউনিট অন, লিসন অন, থাকে কিনা? ইউনিট অন, থাকে। লিসন অন থাকে কিনা? কথা বলতে হবে। জি জি জি। জি, তাহলে আল বাবুল আউয়াল এটা হচ্ছে আগের যুগের পুরাতন ফিকহের কিতাব, আকীদের কিতাব বা অন্যান্য তাফসীরের কিতাব, এখানে লেখা থাকে আল বাবুল আউয়াল। এখন আধুনিক কিতাবগুলোতে, নতুন কিতাবগুলোতে থাকে আল ওয়াহদাতুল উলা, মানে প্রথম ইউনিট। প্রথম ইউনিটের মধ্যে অনেকগুলো কথাবার্তা আছে, বাংলা কথা, আপনারা এগুলো পড়বেন। কালকে আমি আপনাদের থেকে পড়া নিব, সেটা হচ্ছে বাংলা। কে কে পড়ছেন, কে কে পড়েন নাই, কি বুঝছেন আমাকে বুঝাবেন, ঠিক আছে? এরপরে আর পরে থাকে কি আমাদের ইংরেজি বইগুলোতে, আমি আপনাদেরকে বেশিরভাগ সময় ইংরেজির সাথে মিলিয়ে দেখাবো। কেন? আমরা ইংরেজিটা পারি বা বাংলাটা পারি, এর সাথে মিলিয়ে দেখালে আপনি অনেক তাড়াতাড়ি শিখে যাবেন, সেই জন্য। তাহলে আমাদের ইংরেজি বইগুলোতে থাকে প্রথম ইউনিট অন, লিসন অন। তাহলে ইউনিট অনের আরবি কি? সবাই কি শিখলাম আমরা? আল ওয়াহদাতুল الدرس الأول বাবুল আল ওয়াহদাতুল আউয়াল। উলা অথবা আল বাবুল আউয়াল। আল বাবুল আউয়াল পুরাতন কিতাবগুলোতে লেখা থাকবে। আধুনিক যত কিতাব আসবে সেখানে লেখা থাকবে আল ওয়াহদাতুল উলা। দুইটার মানি হচ্ছে ওয়াহদাতুল উলা। ফার্স্ট ইউনিট, ফার্স্ট ইউনিট, প্রথম অধ্যায়। ঠিক আছে, প্রথম অধ্যায়ের মধ্যে আবার যদি আমরা যাই তাহলে কি হবে? প্রথম পার্টের আরবি কি? আদ-দারসুল আউয়াল। দারসুল আউয়াল, আউয়াল মানে প্রথম, সিরিয়াল, আর দার্স মানে পার্ট। ওকে, তো দরসুল আউয়ালের মধ্যে আমরা আপনাদেরকে শেখাতে যাচ্ছি বা শিখতে চাচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে কিছু শব্দ অর্থ আপনাদেরকে আজকে দিব। এই শব্দ অর্থগুলো টাটকা মুখস্থ করতে হবে, কোনো এদিক সেদিক করা যাবে না। এখানে অনেকগুলো লেখা আছে, আমরা আগে পড়াতে যে বুঝিয়েছি, লেখছি। আচ্ছা, আমরা কিছু শব্দ অর্থ আমি শিখাবো। এখন আমি বারবার বলবো, একটা শব্দ তিনবার বলবো এবং তিনবার অর্থ বলবো। আপনারা বোনেরা যারা পর্দা করতে চান কন্টেন্ট, তারা মাইক্রোফোন অফ করেই বলবেন। আর যারা পুরুষরা ভাইয়েরা আছেন, আপনারা কণ্ঠ তো আর পর্দা নাই আপনাদের, আপনারা মাইক্রোফোন অন করেই বলবেন আমার সাথে সাথে। উচ্চারণটা বলবেন এবং অর্থটা বলবেন। কেন দরকার বলাটা? দরকার এই জন্য যাতে এখানে ভুল উচ্চারণ না হয়। অর্থাৎ কিতাবুনেকে আপনি কিতাবুন না বলেন, একটু হচ্ছে কিতাবুন, একটু হচ্ছে কিতাবুন। অর্থাৎ কিতাবুনের মধ্যে তায়ের উপরে একটা টান আছে, সেই টানটা সহই যদি আসে তাহলেই সঠিক। আর না হয় যদি কাফ তা বা লেখেন তাহলে কুতুবুন হয়ে যাবে, তখন আর কিতাবুন থাকবে না। সেই জন্য আমার সাথে সাথে পড়তে হবে, আমি আপনাদেরকে তিনবার করে পড়িয়ে দিব। আচ্ছা, চলুন আমরা শুরু করি। কিতাবুন একটি কিতাব, আমার সাথে সাথে বলেন। كتاب اكتكتاب কিতাবুন একটি কিতাবুন কিতাব। কিতাবুন একটি কিতাব। আবার كتاب কিতাবুন اكتكتاب একটি কিতাব। কিতাবুন كتاب কিতাবুন একটি কিতাব اكتكتاب একটি কিতাব। আচ্ছা, কিতাবুন কিতাবুন একটি একটি কিতাব। কিতাব। কিতাবুন একটি কিতাব। আচ্ছা, অনেকের কাছে সহজ লাগতে পারে, সহজ লাগলে কোনো সমস্যা নাই, আপনার জন্য কঠিনটা আসতেছে, অপেক্ষা করেন। আর যাদের কাছে কঠিন লাগে তাদের জন্য কোনো সমস্যা নেই, আমি বারবার পড়িয়ে দেবো, রেকর্ড দিয়ে দিব, পেয়ে যাবেন, সেখান থেকে বারবার দেখে পড়তে পারবেন। ওকে, আর যাদের কাছে সহজও না কঠিন না স্বাভাবিক চলে, তাদের জন্য কি হবে? তারা আমার সাথে সাথে পড়বেন, তাহলেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, তাহলে কি হলো? কিতাবুন গেল, তিনবার পড়া হয়েছে না আমাদের? তিনবার গেছে। কুরসিয়ুন একটি চেয়ার, এখানে ধাক্কা হবে, كرسي কুরসিয়ুন একটি চেয়ার। اكتكتاب كرسي اكتكتاب কুরসিয়ুন কুরসি আমি বলবো, كرسي আমার সাথে সাথে সবাই একটি বলবেন, চেয়ার। বেশি বলবেন না, আমার সাথে كرسي সাথে তিনবার করে বলবো। اكتكتاب كرسي কুরসিয়ুন একটি চেয়ার। জি, সবাই। কুরসিয়ুন 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 একটি চেয়ার। একটি চেয়ার। কুরসিয়ুন একটি চেয়ার। কুরসিয়ুন একটি চেয়ার কুরসিয়ুন একটি চেয়ার। কুরসিয়ুন একটি চেয়ার। আচ্ছা, বাবুন একটি দরজা। বাবুন বাবুন একটি দরজা একটি দরজা। বাবুন একটি বাবুন দরজা। একটি দরজা বাবুন একটি দরজা। বাবুন একটি দরজা। বাবুন একটি দরজা। বাবুন একটি দরজা হ্যাঁ, কার কি সমস্যা বাবুন সম্পর্কে? কেউ কি বাপ সম্পর্কে প্রশ্ন করতেছেন? আমি শুনতে পাচ্ছি না, প্রশ্ন রিপিট করতে হবে বাপ সম্পর্কে প্রশ্ন করলে। আচ্ছা, আমরা সামনে, আপনার প্রশ্ন লিখে দেন, আপনার নেটে সমস্যা, প্রশ্ন আসতেছে না, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, জিদারুন মানে দেয়াল, আমরা আসতেছি তো, জিদারুন আসতেছি, একটু ওয়েট করতে হবে।
এই বাবকে যখন আপনি বড় বাব বোঝাতে যাবেন তখন কয়েকভাবে বলা আছে যাবে, বা ওয়াবুন বলা যাবে অথবা বাবুন কাবিরুন বলা যাবে, সেটা ভিন্ন কথা, আমরা সেখানে যাব না এখন। যে যতটুকু পারে আপনাকে বুঝতে হবে যে আপনি এখানে একা না ক্লাসে, এখানে আপনার সাথে আরো 10 জন 15 জন 20 জন ভাই আছে। মানে আপনার জন্য যেটা সহজ সেটা অন্যের জন্য কঠিন, আপনার জন্য যেটা আহ সমতল রাস্তা সেটা একজনের জন্য উঁচু পাহাড়। ঠিক আছে, সেজন্য আপনার যদি এটা নিয়ে বেশি প্রশ্ন জি থাকে জি সেটা আমাকে পার্সোনাল নক করবেন, আমি আপনি জানাই দেবো। তো এখানে যতটুকু পড়াবো অতটুকু সবাই নিতে পারবে, অতটুকু পড়াবো। এমন কিছু পড়াবো না যেটা সবাই নিতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, জিদারুন একটি দেয়াল, হ্যাঁ সবাই। জিদারুন জিদারুন একটি দেয়াল। একটি দেয়াল। জিদারুন একটি দেয়াল। জিদারুন একটি দেয়াল। জিদারুন একটি দেয়াল। জিদারুন জিদারুন একটি একটি দেয়াল। দেয়াল। জিদারুন একটি দেয়াল। জিদারুন একটি দেয়াল। জিদারুন একটি দেয়াল। জিদারুন জিদারুন একটি একটি দেয়াল। একটি দেয়াল। দেয়াল। আচ্ছা, জিদারুন একটি দেয়াল। কলামুন একটি কলম, কোনো টান নাই, টান কলামুন ছাড়া। একটি কলম। কলামুন কলামুন একটি কলম। কলামুন একটি কলম। কলামুন কলামুন একটি কলম। একটি কলম। কলামুন একটি কলামুন কলম। একটি একটি কলম। কলম। কলামুন একটি কলম। একটি কলম। কলামুন কলামুন একটি কলম। একটি কলম। জিদারুন একটি দেয়াল। কলামুন বাইতুন একটি একটি কলম। ঘর। বাইতুন 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 একটি 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 ঘর। 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 একটি ঘর। বাইতুন একটি ঘর। বাইতুন একটি বাইতুন বাইতুন ঘর। একটি একটি ঘর। ঘর। বাইতুন একটি ঘর। বাইতুন 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 একটি একটি ঘর। একটি ঘর। ঘর। মিসবাহুন একটি বাতি। হুন বলছি আমি, হুন বলি নাই। মিসবাহুন মিসবাহুন, একটি বাতি। হুন লম্বা হা। মিসবাহুন বলার মধ্য মিসবাহুন থেকে একটি একটি বাতি। বাতি। মিসবাহুন মিসবাহুন একটি একটি বাতি। বাতি। মিসবাহুন একটি বাতি। হ্যাঁ, মিসবাহুন একটি বাতি। মিসবাহুন একটি বাতি। আচ্ছা, এরপরে মিসবাহুন আরেকটা, একটি বাতি। সারিরুন একটি খাট। সারিরুন সারিরুন একটি সারিরুন খাট। একটি একটি খাট। খাট। সারিরুন একটি খাট। সারিরুন একটি খাট। সারিরুন একটি সারিরুন খাট। একটি খাট। সারিরুন একটি খাট। সারিরুন একটি খাট। সারিরুন আচ্ছা, একটি এখানে খাট। আমরা যেটা পড়লাম তার মধ্যে কিছু জিনিস আছে। এখানে জের জবর দেয়া নাই, 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 এখানে জের জবর দেয়া নাই। এগুলো কিভাবে পড়বো কার জানা আছে? না, জানা নাই। যারা কোরআন মাজিদ পড়তে জানেন, আমাদের কোর্সটা জানার জন্য, পারার জন্য আপনাকে কোরআন মাজিদ পড়তে পারতে হবে। অর্থাৎ মদের দাবাই, একালিফ মদ শুনছেন, সেটা কি? আলিফ খালি ডাইনে জবর, ইয়া খালি ডাইনে জের, ও খালি ডাইনে পেশ, ও খালি ডাইনে পেশ। পড়ছেন কিনা আপনারা? এটাকে কি বলে? হ্যাঁ। মদের দাবাই। তো এখানে আরবি ভাষার মধ্যে যখন আলিফ খালি থাকবে তখন তার ডাইনে জবর থাকবে। তাহলে আমরা আলিফকে কি ধরবো? ওই জবরের সাথে মিলিয়ে পড়বো। যখন ইয়া থাকবে, ইয়া খালি থাকবে, তার ডাইনে জের থাকবে, তখন আমরা সেই জেরের সাথে মিলিয়ে পড়বো। যখন ও থাকবে খালি, তার ডাইনে আমরা কি ধরবো? পেশ ধরবো এবং পেশের সাথে মিলিয়ে পড়বো। উত্তর পেয়েছেন? তাহলে সারিরুনে ইয়াতে আমরা কি দেবো? সাকিন দেব। সারিরুন ইয়াতে সাকিন। মিসবাহুন এখানে সাকিন মানে মাদ, সাকিন মানে কি? মাদ, একারে টান হবে শুধু। যিনি পড়তেছেন আপনি একটু মাইক্রোফোন মিউট করে পড়েন। ডক্টর ফয়জুল্লাহ ভাই মাইক্রোফোন মিউট করে পড়েন যাতে করে অন্য ডিস্টার্ব না হয়, আমার কথাটা বুঝতে পারে। তাহলে আমরা এই যে ইয়ার ইয়ার আগে জেড থাকার কারণে ইয়াতে সাকিন দিয়ে পড়বো। আলিফের আগে আহ জবর থাকার কারণে আলিফকে টান দিয়ে পড়বো, মানে সাকিন আকারে মিসবাহুন। ঠিক আছে। কিতাবুন, এভাবে কিতাবুন তার উপরে জবর দেব। অর্থাৎ কখনো যদি আলিফ খালি আসে তার টাইনে জবর দিয়ে পড়বো, কখনো যদি ইয়া খালি আসে তার ডাইনে জেড দিয়ে পড়বো, কখনো যদি ওয়াও খালি আসে তার ডাইনে যদি কিছু না দেওয়া থাকে তাহলে কি দেওয়া পড়বো? পেজ দ্বারা পড়বো। কথাটা বোঝা গেল আমাদের? জি। জি। আচ্ছা, ক্লিয়ার। আর 2-3 মিনিট থাকি আমরা, 2-3 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শেষ হবে, আমাদের পড়াও শেষ হবে। সেটা হচ্ছে আমরা ইংরেজিতে দ্যাট দিস ব্যবহার করি কিনা, ইহা বা উহা বলতে, বুঝি কিনা? জি। বুঝি বুঝি। আরবি তো জি। ইহা এটি আছে, উহা ওটি আছে। তো ইহা এটি কি? ইহা এটি হচ্ছে একটা মেল ফর্মের জন্য একটা, ফিমেল ফর্মে একটা, অর্থাৎ পুরুষবাচক শব্দের জন্য একটা, মহিলাবাচক শব্দের জন্য একটা। সেটা আমরা পরে দেখবো, আর আজকে শুধু পুরুষবাচক দেখবো, বা দুইটাই আমরা শিখবো একসাথে। ইহা এটি, এটার আরবি হচ্ছে হাজা হাজিহি। এই যে টান দেয়া আছে উপরে, এটা টান। হাজা হাজিহি, হাজা হাজিহি, এটি 3বার বলেন সবাই। হাজা হাজিহি 3বার।
ইহা এটি, হাযা হাযিহি, হাযা যা হাযিহি হাযিহি হাযা হাযা হাযিহি হাযিহি হাযা হাযা হাযিহি অর্থ সহ, হাযিহি অর্থ সহ আরো তিনবার, হাযা হাযিহি, হাযা ইহা এটি, হাযিহি হাযা ইহা এটি হাযিহি, ইহা হাযা এটি, হাযিহি হাযা ইহা এটি হাযিহি ইহা এটি। হাযা হাযা হাযিহি হাযিহি ইহা এটি ইহা এটি আচ্ছা, হাযা উহা ওটি যেটা হাযিহি দ্যাট বুঝায়, সেটার জন্য কি হয়, সেটার জন্য হয় যালিকা তিলকা, এখানে টান আছে, ঠিক আছে, যালিকা জি তিলকা, যালিকা তিলকা, যালিকা যালিকা তিলকা, তিলকা উহা যালিকা সেটি, তিলকা উহা যালিকা সেটি তিলকা, উহা সেটি, যালিকা যালিকা তিলকা, তিলকা উহা সেটি, হ্যাঁ তিনবার করে, যালিকা যালিকা তিলকা উহা তিলকা সেটি উহা সেটি যালিকা যালিকা তিলকা তিলকা উহা সেটি উহা সেটি যালিকা তিলকা যালিকা উহা তিলকা সেটি উহা সেটি আচ্ছা ওকে, যালিকা তাহলে আমরা উহা এটা যে আনলাম হাজা বা হাজহি, দুটার যে কোনো একটাই আসুক, তার অর্থ হবে ইহা এটি, ইহা বা এটি। আর যদি আমরা জালিকা বা তিলকা আসে, তাহলে এর অর্থ হবে উহা বা সেটি। তো এখন সেটি আমরা কিতাবুন অর্থ কি পড়ছিলাম জানো, মনে আছে আপনাদের? জি কিতাবুন কি পড়ছি? একটি বই। তাহলে একটি বইয়ের একটি সাথে বই যদি হাজা মিলে, তাহলে ইহা একটি বই বই। তাহলে হাযা হাজা কিতাবুন কিতাবুন অর্থ কি হবে? ইহা একটি বই ইহা ইহা কি একটি বই একটি বই। বই। ওকে, তাহলে জালিকা অর্থ যেন কি পড়ছি? যালিকা মানে উহা সেটি উহা সেটি। উহা আর কলামুন অর্থ হচ্ছে কলম, একটি কলম। কলামুন অর্থ হচ্ছে একটি কলম। তাহলে একটি জালিকা কলম। কলামুন, তাহলে কি হবে? উহা একটি উহা একটি কলম কলম কলম। যালিকা জালিকা কলামুন, কলামুন উহা একটি কলম কলম। হাযা কলম কিতাবুন, এখন অর্থ বলেন আপনারা, আমি আরবি বলবো শুধু। হাযা ইহা কিতাবুন একটি ইহা কিতাব। কি বই এ একটি বই বা একটি কিতাব, বই হ্যাঁ। জালিকা কলামুন, যালিকাল উহা উহা কলম একটি উহা একটি কলম একটি কলম। কলম হাযা মাসজিদুন, হাযা ইহা মসজিদুন একটি ইহা একটি মসজিদ। মসজিদ জালিকা বাইতুন, বাইতুন মানে ঘর বা বাড়ি, যালিকা উহা বাইতুন একটি উহা একটি ঘর ঘর। মসজিদ উহা একটি বাইতুন বাড়ি ঘর বা ঘর, জালিকা। আর যদি বাড়ি হাজা বা মসজিদ, ইহা একটি মসজিদ। আর ওহা একটি মসজিদ কিভাবে বলবো? জালিকা মসজিদ। ওকে, হাজা বাবুন, ইহা হাযা একটি ইহা একটি বাবুন দরজা ইহা ইহা একটি দরজা দরজা। জালিকা মিসবাহুন, উহা একটি উহা একটি লাইট বাতি। ওহা একটি লাইট বা বাতি। বাতি ওকে, তারপরে হাজা জিদারুন, হাযা হাযা জিদার জিদার ইহা একটি দেয়াল ইহা একটি দেয়াল। দেয়াল ইহা একটি দেয়াল। জালিকা কুরসিয়ুন, ওইটা উহা একটি উহা একটি চেয়ার একটি চেয়ার। হাজা চেয়ার বাইতুন, ইহা ইহা একটি বাড়ি একটি হাযা বাড়ি। বাইতুন ইহা একটি বাড়ি, বাড়ি বা বাড়ি ঘর, দুইটাই সঠিক, ঠিক আছে। হাজা হুম। কুরসিয়ুন, ইহা একটি চেয়ার হাযা একটি কুরসিয়ুন চেয়ার। উহা একটি চেয়ার ইহা, ইহা উহা হলে জালিকা হবে, ইহা ইহা। ইহা আচ্ছা, এখানে দেখেন জেড জবর পেশ কিন্তু এখনই নাই, আমি পড়িয়ে দিচ্ছি এই জন্য যাতে আপনারা পড়তে পারেন। কালকে আমি ধরবো, এইগুলো পড়েন শুরু থেকে শেষ পর্যন্ত, আমাকে শোনাতে হবে, ঠিক আছে। পুরুষরা 7:45, আর নারীরা 7:30, 7:30 বাংলাদেশ টাইমে যুক্ত হতে হবে। হ্যাঁ, জালিকা মাসজিদুন, উহা একটি উহা একটি মসজিদ মসজিদ। হাজা সারিরুন, ইহা ইহা একটি একটি বিছানা বিছানা। হাজা জিদারুন, ইহা ইহা একটি একটি দেয়াল দেয়াল। জালিকা মিসবাহুন, উহা একটি উহা একটি বাতি। বাতি জালিকা সারিরুন, যালিকা উহা একটি একটি বিছানা খাট খাট। ওকে, খাট, বিছানা। বিছানা ওকে, 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 দ্যাটস এনাফ। হাজা বাবুন, ইহা একটি হাযা ইহা দরজা বাবুন একটি দরজা। দরজা হাজা জালিকা জিদারুন। যালিকা উহা একটি ইহা জিদারুন দেয়াল একটি উহা দেয়াল। একটি দেয়াল আচ্ছা, যদি আমি এহা একটি দেয়াল বলতে চাই, তাহলে কি হবে? হাযা হাযা জাদা হাযা হাযা জিদারুন। মাশাআল্লাহ, আজকে জিদারুন আমাদের যেটা পড়লাম এটাকে বলে মেইল প্যাটার্নে পড়া পড়লাম, অর্থাৎ পুরুষবাচক শব্দের পড়া পড়লাম। পুরুষবাচক মহিলাবাচক কি, এটা নিয়ে আমরা কালকে পড়বো, এবং মহিলাবাচকেরটা কালকে পড়বো। কেউ যদি পারেন সামনে দেখে আসবেন, পিছনে পড়া তো পড়বেনই, সেটা বোনরা 7:30 যুক্ত হয়ে, আর ভাইয়েরা কটায়, 7:45 যুক্ত হয়ে পড়া দিবেন। আমার 8টা থেকে আমাদের ক্লাস শুরু হবে। এমন না যে পড়া না দিয়ে আপনি ক্লাস করতে পারবেন, পড়া না দিয়ে শুধু ক্লাস করার সুযোগ নেই, এজন্য পড়া দিতে হবে, যুক্ত হতেই হবে। তো এই পর্যন্ত উস্তাদ আমাদের আমার একটা আজকের কথা পড়া ছিল শেষ। কথা থাকলে বলেন। জি উস্তাদ জি। আমার একটা কথা ছিল সেটা হচ্ছে আমরা যখন পড়বো তখন কি আমাদের হাত পা কিংবা মুখের ল্যাঙ্গুয়েজ গুলো কি ব্যবহার করবো না শুধু এইভাবেই কথা বলে যাবো যেভাবে স্বাভাবিক কথা বলি এরকম না হাত পা নাড়িয়ে কথা বলবো এইটা হচ্ছে আমাদের, আপনি কি সাবকন্টিনেন্টে থাকেন নাকি সাবকন্টিনেন্টের বাইরে থাকেন? আন্তা ফি দাখিল শিফির করাতিল বাংলাদেশে হিন্দিয়া থাকি। আও ফি খারিজিহা? জি বুঝেন নাই? বুঝতে পারিনি আপনি কি আউট না অফ না সাবকন্টিনেন্ট নাকি ইন সাবকন্টিনেন্ট? আপনি কি উপমহাদেশের ভিতরে না বাহিরে? এটার না আমি অবস্থান, উপমহাদেশের ভিতরে
ভিতরে হইলে এটা উপমহাদেশের ভিতরের হুজুররা ব্যবহার করে না, আমরা করি না। আর যদি আপনি বাইরে যান, উপমহাদেশের পাকিস্তান, বাংলাদেশ, ভারত, নেপালের বাইরে চলে যান, তাহলে সবকিছু ব্যবহার করবেন, বডি ল্যাঙ্গুয়েজ যেটা, আর লুগাতুল জাসাদিয়া, ও দুইটার ঠিক উত্তর দুই আছে, রকম। ক্লাস করেছিলাম তো, তা ওনারা আবার বললেন যে আপনি হাত ব্যবহার করবেন এগুলো, তাই হ্যাঁ, জিজ্ঞাসা আমরা করলাম। তো বললাম সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানে ব্যবহার করা, ঠিক আছে। কিন্তু আপনি যদি বাংলাদেশে ব্যবহার করতে চান, তখন আর মানুষ আপনাকে অন্য কিছু বলতে পারে, যে নতুন কিছু শেখা শুরু করছে। ঠিক আছে, আপনার যেখানে আপনি, অর্থাৎ জায়গা বুঝে ব্যবস্থা, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের পড়া শেষ। আর কোনো প্রশ্ন? আচ্ছা, এখন একটা প্রশ্ন কি যেন ভুলে গেলাম বলতে, বারবার মনে আসতেছিল, এখন আবার মনে আসতেছে না। যাই হোক, আমরা ক্লাস শেষ করি। আর কোনো প্রশ্ন কারো নাই? কমেন্ট বক্স তো ভরে গেছে, আল্লাহ নামে। উস্তাদ কি না পেয়েছে 7টা, 7:30 থেকে 8টা লিভ নেওয়া যাবে, থেকে নেওয়া যাবে সম্ভব? 7:30 থেকে 8টা কিভাবে নেওয়া সম্ভব না এটা? ঠিক আছে, ওকে। কোরআন মাজিদ, হাদিস, তালা চাবি, ওকে। জি ঠিক আছে, ওপেন। আচ্ছা, আমরা তাহলে লিভ নিচ্ছি ইনশাল্লাহ আজকের মতো করে। আর এখানে যেটা আমার বারবার মনে পড়ছিল, সেটা হচ্ছে এটা, যে আমাদের ক্লাসের মধ্যে ফোকাস থাকবে ব্যাক বেঞ্চাররা। যদিও লাইভ ক্লাসে সবাই ফার্স্ট বেঞ্চার, ফিজিক্যাল ক্লাসে ব্যাক বেঞ্চার থাকে। ব্যাক বেঞ্চার কি বুঝতে পারছেন কেউ? সামনে পিছনে। জি। অর্থাৎ যে কিছুই পারে না, যে শুধুই নতুন, তারা হচ্ছে ব্যাক বেঞ্চার, তাদেরই ফোকাস থাকবে আমাদের এখানে। তো তাদেরকে কিভাবে আমরা বুঝবো? পড়া নেওয়ার সময় বুঝবো সে পারতেছে কি পারতেছে না, তো তাকে আমি পড়া ধরবো ক্লাসের মধ্যে। যে পারে জি তাকে পড়া ধরা না ধরা, ঠিক আছে, ধরলে আলহামদুলিল্লাহ, না ধরলে পারে। আর যে পারে না, যে এই ভাষার সাথে শুরু, শুধু আরবি ভাষা আর কোরআন মাজিদটা দেখে দেখে পড়তে পারে, আর কিছুই পারে না, তাকে আমার মূল টার্গেট, অর্থাৎ তাকে আমি গড়ে তুলবো একদম শেষ পর্যন্ত। যে আগে থেকে পারে তাকে তো আর গড়ে তোলার কিছু নাই, সে এখন তার ডেভেলপ করবে। আর আমি গড়ে তুলতে চাই তাদেরকে, যারা একদম কিছুই পারে না। ঠিক আছে, এজন্য তাদেরকে আমি মাথায় নিয়ে আমি পড়াবো। এজন্য পড়াটা হবে প্রথম কিছুদিন একদম ধীর গতিতে, আর একদম 100% বুঝিয়ে বুঝিয়ে। যখন আমরা কি করব, আহ একটু অ্যাডভান্স হয়ে যাব, সবাই মিডিয়াম লেভেলে চলে আসবে, তখন আমরা ফুল গতিতে চলবো। ওকে, আর কোনো কথা আছে? আর কোনো জানা আছে কারো? আমরা লিভ নেব যদি কথা না জি থাকে। জি ওস্তাদ, ওয়াসাল্লাল্লাহু জাযাকাল্লাহ আলা খাইরান। মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আস্তাগফিরুকা ওয়া লা আতুবু ইলাইক। ইলাহা ইল্লা আনতা আসসালামু আলাইকুম আস্তাগফিরুকা। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সানালতাকি গাদান ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহ।